ভারত পাক উত্তেজনার মধ্যেই পাক অফিসারকে ভারত ছাড়ার নির্দেশ। মঙ্গলবার দিল্লির হাই কমিশনের কর্তাকে বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। পাল্টা প্রতিশোধে এবার ইসলামাবাদও হাঁটল নয়াদিল্লির পথে। ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিল শাহবাজ শরীফের সরকার। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছে ইসলামাবাদ। টিট ফর ট্যাটের পথেই কি হাঁটল তাহলে পাকিস্তান? মঙ্গলবার দিল্লি হাই কমিশনের কর্মরত অফিসারকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তানে ফেরার নির্দেশ দেয় ভারত। ওই অফিসারের বিরুদ্ধে সন্দেহজনক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ। ভারতের তরফে এই কার্যক্রমের পরই একই পদক্ষেপ নিল পাকিস্তানও। ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে ভারতে ফেরার নির্দেশ শাহবাজ শরীফের, তাও আবার 24 ঘন্টার মধ্যেই। পাক বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, ওই কর্তা পাকিস্তানে তার সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন, আর সেই কারণেই পাকিস্তান সরকার তাকে অবাঞ্ছিত ব্যক্তি বলে মনে করছে। তবে কি কারণে ভারতীয় হাই কমিশনের ওই আধিকারিককে বহিষ্কার করা হলো তা স্পষ্ট করে উল্লেখ করেনি পাক বিদেশ মন্ত্রক। পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত পাকিস্তানের এই দ্বন্দ্বের আবহে দুই দেশের এমন পদক্ষেপ অন্য কোনো দিকে নিয়ে যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে অনেকের মতে এটা পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে ছিল পাক হাই কমিশনে আধিকারিকের সংখ্যা কমিয়ে আনতে হবে। কিন্তু জঙ্গি হামলার পরই দেখা যায় হাই কমিশনের অফিসে এক ব্যক্তি কেক নিয়ে ঢোকার চেষ্টা করছে। কিসের সেলিব্রেশন, কিসের আনন্দ জঙ্গি হামলার পরই? সাংবাদিকরা প্রশ্ন করলে তার কোনো উত্তরই দিতে পারেননি ওই ব্যক্তি। হাই নিউজ নেটওয়ার্ক।